হ্যালো মুনমুন, আমি হিয়াদের বাড়ি থেকে উজানে পিসিমণি বলছি। ও কি খবর হিয়ার? আজকাল তো পার্কে দেখাও হয় না। হিয়া একটু অসুস্থ, নার্সিংহোমে। সে কি কি হয়েছে হিয়ার? আসলে হিয়া তো প্রেগনেন্ট। এই দেখো না, কদিন আগে ওই পায়ে একটা ক্র্যাম্প থেকে হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েছিল, নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তবে এখন ভালো আছে, আজই বাড়ি ফিরবে। ও এখন আর কোনো কমপ্লিকেশন নেই তো? না না, সব কিছু ঠিক আছে, একদম ঠিক। হিয়াকে বলবেন ও যেন একদম না ঘাবড়ায়। এ সময় মেয়েদের নানা রকম প্রবলেম অ্যারাইজ করে, আমারও হয়েছে। এ নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি। শোনো, এবার যে কারণে তোমাকে ফোন করেছি সেটা বলি। আজ তো হিয়া ফিরবে, তাই ভাবছিলাম তুমি যদি ওই তিথি আর কুট্টুসকে আমাদের বাড়িতে পাঠাতে পারো খুব ভালো হয়। মানে বুঝতেই পারছো, টিউলিপ থেকে হিয়া বাড়ি ফিরে ওদের দেখলে খুব খুশি হবে। নো প্রবলেম, আমি কার্পুলের ভদ্রলোককে বলে দিচ্ছি, ওরা স্কুল ফেরার পথে স্ট্রেইট আপনাদের বাড়ি পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ। বাড়ির বাইরে কেউ না কেউ নিশ্চয়ই অপেক্ষা করবে, আর সন্ধেবেলা আমরাই ওদের বাড়ি পৌঁছে দেবো। ঠিক আছে, হিয়াকে বলবেন আমি ওকে অবশ্যই একদিন দেখতে যাব। নিশ্চয়ই, এসো না একদিন। ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। এক মিনিট দাঁড়ান, আল কল ইউ ব্যাক। কি ব্যাপার, আপনি একা কেন? উনি কোথায়? উনি হেঁটে আসছেন। হিয়া, কি হচ্ছে? আমি কিন্তু খুব বকবো এবার তোমায়। এখনই হাঁটাহাঁটি করার কি দরকার তোমার? হুইল চেয়ারে বসলে কেমন একটা অসুস্থ অসুস্থ লাগে। আর তাছাড়া আজ তো আমি বাড়ি যাবো, তাই না? দেখছি, তুমি আগে চলো তো। দেখো, কিছু এক্সরেজ, তারপর ইউএসজি, এগুলো তো করাতেই হবে, তাই না? কিন্তু তোমার কি মনে হচ্ছে কোনো কমপ্লিকেশন? আই ডোন্ট থিঙ্ক সো। দেখো, রিপোর্ট না পাওয়া অবধি আমি তো কিছু বলতেও পারবো না, না তোমার? হিয়া, কি হলো? আরে ভয়ের কোনো কারণই নেই। দিস ইজ জাস্ট রুটিন টেস্ট। কাম অন, ওকে? কাম। ডক্টর চ্যাটার্জি, জিএসএ প্রথম দিন কেমন লাগলো? আই হোপ অল ওয়াজ ওয়েল। কোনো অসুবিধা হয়নি তো? মিস্টার কাপুর, আপনাকে একটাই কথা বলার আছে। আমি যখন আমার চেম্বারে পেশেন্ট দেখি, তখন পেশেন্ট ছাড়া অন্য কেউ যেন আমার চেম্বারে না আসে, নট ইভেন ডক্টরস। কেন, এমন কিছু ঘটেছে নাকি? আই এম সরি ডক্টর চ্যাটার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কাজের সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আই অ্যাসিওর ইউ। থ্যাংক ইউ। এক মিনিট ডক্টর চ্যাটার্জি, সময় হলো চলুন না আপনাকে জিএস এর অবস্টেট্রিক্স আর গাইনোকোলজি ডিপার্টমেন্টে ঘুরিয়ে দেখাতাম। আমি দেখেছি মিস্টার কাপুর। ও, দেখেছেন? আমার তো বেশ ভালোই লেগেছে, ওয়েল ইকুইপড। বাই দ্য ওয়ে, আমি শুনেছি নাকি মিসেস চ্যাটার্জি খুব অসুস্থ। আনফর্চুনেটলি ইয়েস। তো ওনাকে জিএসে নিয়ে আসুন না, শি গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট। Mr. Kapoor, I still believe that Tulip is one of the best nursing home in town. যদি টিউলিপে হিয়ার প্রপার ট্রিটমেন্ট না হতো, তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে হিয়াকে অন্য কোথাও নিয়ে যেতাম। চলি। Mr. Kapoor, I still believe that Tulip is one of the best nursing home in town. যদি টিউলিপে হিয়ার প্রপার ট্রিটমেন্ট না হতো, তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে হিয়াকে অন্য কোথাও নিয়ে যেতাম। তোমার বিয়ের কার্ড। খাসা হয়ে যায় না? বাবা,
এত মন দিয়ে কি দেখছো? ওখানে দেখো পাত্রী হিসেবে তোমার নামই আছে, অন্য কারো নাম নেই। অন্য কারোর নাম আমি কেন দিতে যাবো বলো তো খামোকা? সে সাহসও তোমার নেই। আমি দেখছি বিয়ের কার্ডটা কার নামে, মানে ডক্টর অমলেন্দু চ্যাটার্জির নামটা এখানে ঠিক মতো আছে কিনা। কার্ডে আমার মায়ের নাম আছে কিনা সেদিকে তোমার কোনো লক্ষ্য নেই, অথচ আরে আমার নিজের বাবা মায়ের নাম আছে কিনা তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তো তোমার মায়ের নাম। যাই হোক, সম্প্রদান কে করবে ভেবেছো? তোমাকে কে সম্প্রদান করবে বলতো? আমার তো মাথায় কারণ আসে না, কে করবে বলো? ডক্টর অমলেন্দু চ্যাটার্জি। আফটার অল আমি তো ওনার মেয়েরই মতো, তাই না? এই কারণে, ঠিক এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। সত্যি তুমি যে কোনো লোককে যে কোনো সময় ভীষণ আপন করে নিতে পারো। দেখো না, কখনো ছোটদার বোন, কখনো ছোটদার প্রেমিকা, হ্যাঁ, কখনো মামুর মেয়ে, কখনো অমুকের তুমুক, কখনো ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তোমার যদি এই গুণটা থাকতো না, তাহলে আমায় এত বেশি মাথা কাটাতে হতো না। আমি তো চাই কারো বন্ধু হতে, কারো ভাই হতে, কারো দাদা হতে, কিন্তু তুমি ছাড়া দেখলাম কেউ পাত্তাই দিল না। এই যা, কি হলো? আরে মামু যদি তোমাকে সম্প্রদান করে তাহলে আমাকে কে সম্প্রদান করবে? তুমি একবার গুন্ডাদাকে বলে দেখতে পারো। না না না, ছোটদা রাজি হবে না, ছোটদা কখনো রাজি হবে না, ছোটদা রাজি হবে না। এখনো এলো না কেন? এত দেরি হচ্ছে কি করতে? আরে আমিও তো বুঝতে পারছি না, বায়নাটা এবার কি করছে? দিদি কুট্টুসকে আনতে গিয়ে এত দেরি হচ্ছে কেন? উজানকে একটা ফোন করে দেখো তো। না রে, উজান তো জিয়াছে, ওকে ওখানে ফোন করাটা ঠিক হবে না। এলো বোধহয়। এসে গেছে। আন্টি কোথায়? আঙ্কেলকেও তো দেখছি না। দাঁড়া দাঁড়া, আন্টি আঙ্কেল এক্ষুনি এসে পড়বে। এরাম, তাহলে আমাদের দেখে আনলে কেন? চলো 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 চলো, আমরা বসি বসি বসি, চলো চলো, এখানটা বসো বসো বসো, এখানটা বসবি। তোমরা এখন এখানটা চুপটি করে বসো, আন্টি এক্ষুনি চলে আসবে, কেমন? শোন, আজ আন্টি না আসা পর্যন্ত আমি তোদের গল্প শোনাবো, ঠিক আছে? রাইট। আর তোমরা বলো কি খাবে? মিল্কশেক। ওকে, ডান। বায়না, মিল্কশেক। ও বায়না, তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ডান। মিল্কশেক, হা হা, মিল্কশেক। সিয়াসে তোমার প্রথম দিন কাজ কেমন হলো? এখন থাক না এসব কথা। দীপা বলছিল আজই তোমাকে ওরা রিলিজ করে দেবে। এরপর আমি কোথায় যাব, তাই তো? এখানে আকাশ নীল,